দর্শক, আমরা রয়েছি ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকাতে। এই মাঝকান্দি থেকে গোপালগঞ্জের দিকে অর্থাৎ ভাটিয়াপাড়াতে গিয়ে যে সড়কটি মিশেছে আঞ্চলিক মহাসড়ক, আমরা সেই সড়কটিতে প্রবেশ করব। আমরা সেই সড়কটিতে প্রবেশ করছি মাঝকান্দি থেকে। এই সড়ক ধরে আমরা যাওয়ার চেষ্টা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা রয়েছি মাঝকান্দিতে, দেখছেন মাঝকান্দি বাজারকে, মাঝকান্দি মোড়কে ঘিরে গড়ে ওঠা বাজারের দোকানপাট। আমরা যে সড়ক ধরে চলছি এই সড়ক ধরে এখান থেকে চলে যাওয়া যাবে বোয়ালমারি হয়ে আলফাডাঙ্গার পাশ দিয়ে একেবারে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ার নাম নিশ্চয়ই আপনারা অনেকেই শুনেছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি জংশন এলাকা ভাটিয়াপাড়া। এই আঞ্চলিক মহাসড়ক দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে, অটো, বিভিন্ন ধরনের, তবে অটো বা রিক্সা, ভ্যান, এগুলোতে করে আপনি এই সড়ক ধরে আশেপাশে যেতে পারবেন। এই সড়ক ধরে যাওয়ার সময় অনেকগুলো বাজার আপনার নজরে আসবে। যেমন প্রথমে নড়িখালি বাজার, তারপরে জাহাপুর বাজারের পরেই মধুখালীর সীমানাটা শেষ হবে, তারপর বোয়ালমারির সীমানা শুরু। আর বোয়ালমারির সীমানা শুরুর পরেই প্রথম যে বাজারটি আপনার নজরে আসবে সেটি কাদিরদি বাজার। কাদিরদি বাজার পার হবার পরে আপনি পাবেন মজুরদিয়ার পরে সাতর লাগে মহিশালা বাজার, একটা সেতু আছে মহিশালা বাজার পার হবার পরে সাতর বাজার এবং কাদিরদি বাজার। বোয়ালমারির মধ্যে এই বাজারগুলো খুবই প্রসিদ্ধ বাজার। এই সমস্ত বাজারে প্রচুর পাট, পেঁয়াজ সহ কৃষি ফসলের আমদানি হয়। তো দর্শক, আমরা এই সড়ক ধরে আপনাদেরকে আজকে হয়তো বা কিছু দূর, খুব বেশি দূর নিতে পারবো না, আমরা হয়তো নড়িখালি বাজার পর্যন্ত অথবা জাহাপুর বাজার পর্যন্ত অর্থাৎ মধুখালীর শেষ সীমানা পর্যন্ত আপনাদেরকে সাথে রাখবো। পরে কোনো একদিন বাকি কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো আমরা এখন রয়েছি মাঝকান্দি এবং নড়িখালি বাজারের ঠিক মাঝামাঝি এলাকাতে। এই জায়গাগুলো কিন্তু খুবই সুন্দর। আপনি দেখুন যে এখানে একটি অটো রয়েছে, পাশে এই যে জায়গা দেখছেন, এখানে কিন্তু পরিকল্পিতভাবে মধুর চাষ করা হতো, সেটি আর এখন আসলে হয় না। তবে এই সড়কে চলতে আপনার অনেক ভালো লাগবে, কারণ গাছপালার মধ্যে দিয়ে এই ভ্রমণ করা বা যাতায়াত করার মজাটা সত্যি আলাদা। একেবারেই নির্মল বাতাস, অক্সিজেন সবকিছুতেই যেন পূর্ণ। ফরিদপুরের এই মাঝকান্দি থেকে নড়িখালি মোড়, সেটির দূরত্ব 2-3 কিলোমিটারের মতো। যদিও আমি বাইক আস্তে চালাচ্ছি ভিডিও ধারণ করার উদ্দেশ্যে, যে কারণে একটু সময় লাগছে। এটুকুন আসতে আসতে 3 থেকে 4 মিনিট সময় লাগে, আমাদের হয়তো 1 মিনিট বেশি লাগবে। একটি মাদ্রাসা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এইখানে দুই পাশে বেশ বাড়িঘর রয়েছে। তবে মজার ব্যাপার এটাই যে আসলে নির্জন পরিবেশ অনেক ভালো লাগা। দর্শক, আমরা প্রায় চলে এসেছি নড়িখালির মোড়ে। আজ কিন্তু নড়িখালির মোড় পর্যন্তই শেষ করবো। আপনাদেরকে বলবো যে যারা দেখছেন ভিডিওটিকে, কোথা থেকে দেখছেন সেই এলাকার নাম উল্লেখ করে দয়া করে একটি কমেন্ট করে যাবেন। দেখে নড়িখালি মোড়ের বেশ কয়েকটি দোকান আমরা দেখতে পাচ্ছি। এই মোড়কে কেন্দ্র করেই কিন্তু গড়ে উঠেছে দোকানগুলো। আমাদের দেশে সাধারণত মোড় বা সেতুকে কেন্দ্র করে এই ধরনের দোকানপাট দেখা যায়। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন। ভিডিওগুলো কেমন লাগে, ভালো লাগা মন্দ লাগাকে জানাবেন, যাতে আমরা এটি মান আরো একটু উন্নত করতে পারি। তো আপনাদের পরামর্শ নিয়ে থাকতে চাই। বিদায় নিচ্ছি আমি, MI টিটো।